মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে মনে হয় যেন মুরগির খামার সেক্টর থেকে সরে যাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন উদ্যোক্তা হবেন ভাবছেন, মুরগির খামার করবেন, নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। আমি আপনাদেরকে বিগত ভিডিওগুলোর মাধ্যমে জানিয়েছি যে আমি খামারে না থাকার কারণে আমার খামারে রোগ জীবাণু প্রবেশ করেছে। এই কারণে আমার খামারের প্রায় মুরগিগুলোই মারা যাচ্ছে এবং এর পাশাপাশি প্রায় সবগুলো মুরগি রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। সেজন্য আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে প্রত্যেকদিন এমন মুরগি মারা যাওয়া দেখতে আর ভালো লাগে না। সেজন্য মুরগির খামার থেকে সরে দাঁড়াই। মুরগির সুস্থতার জন্য অনেক চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই ঔষধ এদের শরীরে ম্যাচ করতেছে না। সেজন্য আজকে চিন্তা করলাম যে এই মুরগির বাচ্চাগুলোকে বাহিরে ছেড়ে দিব। সেজন্য প্রথমেই আমি চারিপাশে নেট দিয়ে আবদ্ধ একটা জায়গা করে দেব। এর পরবর্তীতে এখানে ছেড়ে দেব। বাহিরে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবার কারণ হচ্ছে বাহিরের যে আলো বাতাসটা আছে, এই আলো বাতাসের মাধ্যমেও এই মুরগির বাচ্চাদের অসুস্থতা ছেড়ে যেতে পারে। কেননা শুধু অসুস্থ হলে যে ঔষধ দিয়েই কাজ করবে এটা কোনো কথা না। এত পরিমাণ ঔষধ খাওয়াচ্ছি, কিন্তু এই মুরগির বাচ্চাদের সুস্থতার কোনো নামই নেই, বরঞ্চ এদের অসুস্থতা আরো বেড়ে যাচ্ছে। সেজন্য আমি চিন্তা করে দেখলাম যে এদেরকে আগে আবহাওয়াটা পরিবর্তন করতে হবে, তাহলে হয়তো বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে। সেজন্য এটাই আমি চিন্তা করলাম যে এদেরকে প্রথমেই সুন্দর একটা পরিবেশে ছেড়ে দিতে হবে। তারপর দেখা যাক এই সুন্দর পরিবেশে মুরগির বাচ্চাদের রোগ জীবাণুটা কিছুটা যদি কমে, তাহলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি ভালো আবহাওয়ার সঙ্গে এদেরকে মেডিসিন চালিয়ে যেতে হবে। কেননা আবহাওয়াটা সুন্দর দিয়েছেন, কিন্তু এদেরকে মেডিসিন বন্ধ করে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। যে মুরগিগুলো অসুস্থ হয়েছে এই মুরগিগুলো আরো দুর্বল হয়ে পড়তে পারে, এবং যে মুরগিগুলোকে আক্রান্ত করেছে অসুস্থ হবার পথে যাচ্ছে এই মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য এদেরকে মেডিসিন চালিয়ে যেতে হবে, এর পাশাপাশি সুন্দর একটা পরিবেশ দিতে হবে। এই নেটটা চারিপাশে ভালোভাবে ঘেরা হয়ে গেলে এর ভিতরে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেব। কেননা প্রথমেই এই মুরগির বাচ্চাগুলো বের হতে চাইবে না সুন্দর এক পরিবেশে। যেহেতু আমি এদেরকে প্রথমেই আজকে অন্য পরিবেশে ছেড়ে দিচ্ছি, সেহেতু একটু কষ্ট হবে এই মুরগির বাচ্চাদেরকে ছেড়ে দিতে। তবুও এই মুরগির বাচ্চাদেরকে একটু কষ্ট হলেও ছেড়ে দিব এবং বাহিরে ঔষধ এবং খাবার পানি দিব। তাহলে এই সুন্দর একটা পরিবেশে আশা করা যায় মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠবে। সামনে মুরগির বাচ্চাদের কি অবস্থা হয়, এই মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে ওঠে কিনা আরো অসুস্থ হয়ে যায়, সবকিছু দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।